জলেশ্বর শিব মন্দিরে আজ আমাদের মহাদেবের জল থেকে ওঠার দিন ছিল। আর এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল এটা দেখার জন্য যে আমাদের মহাদেব কিভাবে জল থেকে উঠে আসে। আমিও সেখানে পৌঁছে গেছিলাম। আমার জীবনের সবথেকে বড় পাওয়া আজ আমি পেয়েছি। মহাদেব আমার বাড়ির পাশেই থাকে। হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনার গাইঘাটাতে এই জলেশ্বর মন্দির অবস্থিত। আর এখানে জলের নিচে অবস্থান করে মহাদেব, এই কারণে এর নাম জলেশ্বর। এই জলেশ্বরের শিব 1 বছর এই জলাশয়ে থাকে, জলেশ্বরের জলাশয়ে। আর 1 বছর পরে আজকের দিনে প্রতি বছর এই মহাদেব আমাদের কাছে আসে এবং ঠিক 1 মাস পরে জলে চলে যায়। তো কিভাবে এই মহাদেবের আগমন এবং কিভাবে মহাদেব জল থেকে ওঠে তার বিস্তারিত ভিডিও এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। জানি না কতটা পরিষ্কার করে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম, কিন্তু আমার শহরে বা আমার গ্রামের এই বড় একটা মন্দির যে আপনাদের কাছে উঠে আসছে, এটা দেখে এবং ভেবে দুটোই আমার খুবই ভালো লাগছে। জলেশ্বর মন্দিরের এই শিব যখন জলাশয় থেকে ওঠে তখন কিন্তু হাজার হাজার লোকের সঙ্গে অনেক সন্ন্যাসীও থাকে, যাদের সাহায্যে মহাদেব জলাশয় থেকে উঠে আসে। মূল সন্ন্যাসী জলে প্রথমে নেমে যায়, এবার আস্তে আস্তে যত সন্ন্যাসী থাকে সকলে মূল সন্ন্যাসীকে সাহায্য করার জন্য নেমে যায়। আর এই দেখতে পাচ্ছ রাস্তা, আমাদের জলেশ্বর শিব মন্দিরের রাস্তা দিয়ে, মন্দির থেকে রাস্তা দিয়ে জলেশ্বর জলাশয়ে এসে নেমে পড়তে হবে এবং এখান থেকেই কিন্তু মহাদেব উঠে আসবে এবং মন্দিরে অবতরণ করবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু ভিড় করে, মানে এই পাড়ে প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছে। মানে এই যে কিভাবে আমাদের মহাদেব ওঠে জল থেকে এবং কার হাত ধরে ওঠে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে 1 মাস, মানে আজকের থেকে গত 1 মাস ধরে এই সন্ন্যাসীরা তাদের ব্রত পালন করছে। আর মূল সন্ন্যাসী কিন্তু মানে আজকে 3 দিন ধরে না খাওয়া, সে কিন্তু আজকে চলে যাচ্ছে জলে যাতে মহাদেবকে উঠিয়ে নিয়ে আসতে পারে। আর দেখো, এবার কিন্তু সকলে জলে নামার সময় হয়ে এসেছে। আর আমি আস্তে করে তোমাদের একটু দেখিয়ে দিতে চাইছি যে জলের পাড়ে কত মানুষের ভিড়। এই হচ্ছে মন্দির, ঠিক আছে, জলেশ্বর মন্দির। আর মন্দিরের যে এলাকা, সেই এলাকা কিন্তু জনসমুদ্রে একদম উচ্ছ্বাল হয়ে আছে। আর পাড়ে তো কোনো জায়গায় নেই একটা মানুষ দাঁড়ানো নেই, এতটা মানুষ এসে ভিড় করেছে এটা দেখার জন্য। সেখানে কিন্তু আমাদের ড্রোনের যে ব্যবস্থা, সেই ড্রোনের ব্যবস্থাও আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং মহাদেবের যে উত্তোলনের যে ভিডিওটা, সেটা কিন্তু আমরা ড্রোনের মারফতেও করছি। আপনারা সকলে কিন্তু সব কিছুর মাধ্যমেই দেখতে পাবেন। আমি খুব কষ্ট করে এই রোদে পুড়ে কিন্তু এটা আপনাদের কাছে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই যে মুহূর্ত, এই মুহূর্ত কিন্তু সব সময় দেখা যায় না। এটা খুবই বিরল একটা মুহূর্ত। আর এই যে পুকুরটা, এই পুকুরটার জল আমাদের কাছে খুবই খুবই পবিত্র, কারণ একটা বছর এই পুকুরের জলেই কিন্তু আমাদের মহাদেব বিরাজ করে। আর 1 বছর পরে আমাদের কাছে আসে 1 মাসের জন্য। আর এখানে কিন্তু মূল সন্ন্যাসীকে হেল্প করার জন্য সমস্ত যে সন্ন্যাসী আছে
তারা ব্রত পালন করছে তারা কিন্তু জলে নেমে পড়ল এবং এনারা কিন্তু মহাদেবকে জল থেকে খুঁজে বের করার কাজ শুরু করবে এখন। কারণ এত বড় পুকুর এক দুজনের দ্বারা এটা সম্ভব নয়। দেখতেই পাচ্ছ যে কত মানুষের মানে ছল মানে ভিড় সেটা কিন্তু দেখাই যাচ্ছে, আর চারিদিকে কিন্তু মানুষ ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, আর এখন এই যে 40-45 মিনিট প্রায় 1 ঘন্টার কাছে গিয়ে কিন্তু মূল সন্ন্যাসীর কাছে কিন্তু আমাদের মহাদেব দেখা দিয়েছে এবং মহাদেব কিন্তু এখন আমাদের মূল সন্ন্যাসীর হাতে চলে এসেছে। হর হর মহাদেব, মহাদেবের জয় হোক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো তোমরা কিন্তু আমাদের জলেশ্বরে অবশ্যই একবার ভিজিট করো। এই যে 1 মাস ব্যাপী কিন্তু মহাদেব আমাদের কাছেই থাকবে এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। আর দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মানুষ কতটা খুশি, কতটা আনন্দিত মহাদেবের দর্শন পাওয়ার জন্য। তো এই জলেশ্বরের যে জলাশয় রয়েছে সেখানে কিন্তু একটা জলের মধ্যেই পুজো সম্পন্ন হয় ঈশ্বরকে পাওয়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকটা সন্ন্যাসী এক জায়গায় এসে এই জল পুজোটা সম্পন্ন করে এবং এখন কিন্তু প্রথম তোমাদের সামনে মহাদেবের দর্শন দেবে মূল সন্ন্যাসী। তো জল থেকে উঠছে, ওই দেখো জল থেকে উঠে গেল। হর হর মহাদেব, মহাদেবের দর্শন আমরা পেয়ে গেছি। এবার কিন্তু আস্তে আস্তে জল থেকে মন্দিরের ঠিক অপোজিটে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, সেখানে কিন্তু বাবার আরাধনা হবে, পুজো হবে এবং ওখানে কিন্তু চলে যাবে সিংহাসন। আর সিংহাসন যাওয়ার পরেই কিন্তু বাবাকে ওই সিংহাসনে করে মূল মন্দিরে নিয়ে আসা হবে। তো তোমরা অপেক্ষা করো, এখনই কিন্তু মূল মন্দিরে বাবা সিংহাসনে করে চলে আসছে। তোমরা দেখছো কতটা সুন্দর, কতটা ভালোভাবে যে তোমাদের দেখাতে পাচ্ছি, এটা আমার খুবই ভালো লাগছে। দেখো এই সিংহাসনটা কিন্তু এই মন্দির থেকে চলে গেছিল, এখনো পর্যন্ত বাবা সিংহাসনে ওঠেননি। বাবা কিন্তু মূল সন্ন্যাসীর যে মাথায় করে চলে এসেছে। এই হচ্ছে আমাদের মহাদেব। হর হর মহাদেব, মহাদেবের জয়। হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের যে মহাদেব, জলেশ্বরের মহাদেব, আর এই তার সিংহাসন। এই মহাদেব কিন্তু 1 বছর যাবৎ কিন্তু আমাদের এই জলাশয়েই থাকে। আর 1 বছর পরে কিন্তু এই দিন, প্রতি বছর এই দিনেই কিন্তু সে পদার্পণ করে আমাদের এই মন্দিরে এবং 1 মাস আমাদের মধ্যে থাকে। তারপর কিন্তু আবার এই জলেই কিন্তু সে অবতরণ করে। আর এই সমস্ত যে সন্ন্যাসীরা আছে তারা কিন্তু খুব কষ্টে বাবাকে আমাদের কাছে নিয়ে আসে। তো সকলের জন্য অনেক অনেক অভিনন্দন থাকলো এই সন্ন্যাসীদের। এবং তোমরা যদি মহাদেবের অরিজিনাল ভক্ত হও তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও এই ভিডিওটা। কারণ জলেশ্বর মন্দিরের অনেকেই নাম জানে না, আর অনেক মন্দিরের মধ্যে কিন্তু এটাও খুব জাগ্রত মন্দির। জলেশ্বর মন্দির, জলের নিচে যে মহেশ্বর থাকে সেই মহেশ্বরের মন্দিরটার নামই হচ্ছে জলেশ্বর। তো তোমরা আসো জলেশ্বর মন্দিরে কিন্তু পুজো দিয়ে অবশ্যই তোমাদের পুণ্য অর্জন। হর হর মহাদেব, জয় জয় মহাদেব।